Hey everyone, I am Piu and welcome back to my channel A to Z with I hope তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পর এই লুকটা টিউটোরিয়াল শেয়ার করব। তোমরা হয়তো অনেকেও দেখে নিয়েছো এই লুকটা। তো আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অ্যান্ড খুব কম প্রোডাক্ট ইউজ করবো আজকের লুকটাতে। মানে যেমন আমি পছন্দ করি ভীষণ সিম্পল, যতটা না করলে নয়। অ্যাট ফার্স্ট যেটা আমি করবো সেটা হচ্ছে এগুলোকে সাইড করে নেবো, মুখের মধ্যে চলে আসে বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছে। যেমন আমি ভিডিওতে বললাম একদম কম প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুকটা করবো আমি। তো ফার্স্টে আমি টোনার ইউজ করবো। টোনারটা কিসের ইউজ করছি আমি বলবো না, কারণ এটা হচ্ছে অর্গ্যানিক একটা টোনার, মানে আমার স্কিন টাইপ অনুযায়ী বানানো। তো তোমরা যে টোনারটা ইউজ করো সেই টোনারটা ইউজ করো, আর যদি টোনার না ইউজ করে থাকো তোমার স্কিন টাইপ লিখে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে তোমার স্কিন টাইপ অনুযায়ী তোমাকে একটা টোনার সাজেস্ট করে দেবো, বা অল স্কিন টাইপ কোনো টোনারও তোমরা ইউজ করতে পারো। দেখো সব কিছু সব স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করার পরে অ্যাবসর্ব হওয়ার জন্য মিনিমাম 10 সেকেন্ড মতো আমি রেখে দিই। এবার আমি ইউজ করব ময়েশ্চারাইজার। এটাও হচ্ছে আমার স্কিন টাইপ অনুযায়ী বানানো, তো এটাও আমি কাউকে বলতে পারবো না। তোমরা যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো। এটা হচ্ছে আমার একটা জেল বেস ময়েশ্চারাইজার। আমার স্কিনের অবস্থা খুব খারাপ ছিল, আপাতত প্রোডাক্টগুলো ইউজ করার পর একটু ঠিক আছে। তাই আমি এখন অন্য কোনো কিছু ইউজ করি না স্কিন কেয়ারের জন্য। আপাতত আমি এগুলোই ইউজ করছি, কারণ আমার স্কিনের হালাত এই গরমে ভীষণ খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড বাই প্রফেশন আমি যেহেতু একজন মডেল, তো আমাকে প্রচুর মেকআপের মধ্যে থাকতে হয়। তো স্কিন কেয়ারটা মাস্ট, খাই আর না খাই স্কিন কেয়ারটা আমি করি। অ্যান্ড দেন আমি ইউজ করবো হচ্ছে সুইস বিউটির হাইলাইটার প্রাইমার। এটা তোমরা হয়তো সবাই অনেকেই অনেক মেকআপ আর্টিস্টের ভ্যানিটিতে এটা থাকে, হয়তো চেনো এটা সবাই। এটা খুব ভালো, বেশি দামও নয়, এটা আন্ডার 350-র মধ্যে তোমরা পেয়ে যাবে। একদম অল্প নেবো, একদম যতটা না ইউজ করলে নয়। এই যে একদম অল্প, এটা ইউজ করার পর স্কিন একটা আলাদা গ্লো দেয়। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রাইমারের পর আমি ইউজ করবো একটা হচ্ছে কারেক্টার, মানে আমার হালকা হালকা স্পট আছে সেখানটাতে দেবো। আমার স্কিনের থেকে একটু ডার্ক শেড নিয়েছি, যেখানে যেখানে বিউটি স্পট আছে ওগুলোকে হাইড করতে হবে। আর নেই আমার কাছে, ওটা হাইড করে দিচ্ছি। এইবার আমি ইউজ করব একটা কনসিলার, সেটা হচ্ছে সুইস বিউটি। এটাও আমার প্রাইমারটাও সুইস বিউটির, কনসিলারটাও সুইস বিউটি। একদম অল্প, যতটুকু না নিলে নয় ততটুকু। ডট ডট বেসে আমি এই জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করতে হবে, কিন্তু একটু টাইম নিয়ে ব্লেন্ডিংটা করতে হবে। দেখো আমার ব্লেন্ডিং অলমোস্ট ডান। এগুলো এটা বেশি সাদা লাগছে, এটা একটু টাইম লাগবে, কারণ আমি এগুলো পাউডার দিয়ে সেট করবো, একটু হালকা কন্ট্রোল করবো, ব্লাশ করবো, ব্লাশার দেবো। তো তখন এটা পুরো সেট হয়ে যাবে স্কিনের সাথে। মানে গলা আলাদা মুখ আলাদা এরকমটা হবে না। আর গলায় আমি কোনো ফাউন্ডেশন বা কোনো কিছু এই কনসিলার যেটা দিলাম সেটাও আমি ইউজ করবো না। এবার আমি মেকআপটাকে সেট করবো এনওয়াইবির লুজ পাউডার দিয়ে। আমি পাউডারটাকে সার্কুলার মোশনে খুব ভালোভাবে ঝেড়ে নেবো। এবার আমি কন্ট্রোল করবো এনওয়াইবির 3-in-1 একটা প্যালেট। এটা খুব ভালো, এটাও 350-র মধ্যে। হালকা করে একটু কন্ট্রোল করে নেবো, আমার বেশি কন্ট্রোল করা লাগে না, জাস্ট এই কালার টোনটার জন্য একটু নেক্সট ম্যাচের জন্য একটু করতে। নাহলে এই যে এই জায়গাটা যেহেতু ব্লেন্ড করেছি এই জায়গাটা সাদা সাদা লাগবে, জাস্ট এই জিনিসটা যাতে না লাগে ওর জন্য আমি কন্ট্রোলটা একটু করবো। নাকটা আমার কন্ট্রোল করতে খুব ভালো লাগে, নাকটা আমি একদম স্কিপ করি না। এরকমভাবে হালকা হাতে এটা
এবার আমি ইউজ করবো ব্লাশার, যেটা হচ্ছে এস কিউরের। আমি সবসময় ব্লাশ করতে পছন্দ করি। আমি ইউজ করবো ফিক্সার, যেটা হচ্ছে ফেসেস ক্যানাডার। এটা যখন আমি স্প্রে করবো তখন একটু ডিস্টেন্স থেকে করবো। এবার আমি ইউজ করব হাইলাইটার, সেটা হচ্ছে মেবলিনের। হাত দিয়ে ইউজ করবো, কারণ এটা আমি বেশি ইউজ করবো না। কতটা ভালো করছি। আজকে আমি যেহেতু একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা মেকআপ লুক ক্রিয়েট করছি, তো আজকে আমি ইউজ করবো একটা সুইস বিউটির পেন্সিল, যেটার দাম খুব জোর 80 থেকে 90 টাকা হবে। এটা হালকা একটু ব্রাউন, একদম ফুল ব্ল্যাক শেড না। এটা ব্ল্যাক শেডটা নিলে দেখতে অতটাও ভালো লাগে না। তোমরা কারা কারা মেকআপ লুকটা ক্রিয়েট করছো আমাকে জানিও কমেন্টে। আজকে শর্টকাট আই মেকআপের প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি করি। একটা ইয়েলো টোন নিয়ে ফার্স্টে এরকমভাবে, যদি আই মেকআপের ফুল ভিডিও চাও আমাকে বলো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। অ্যান্ড কি আই লুক চাও সেটাও কমেন্ট করে জানিও। অনেকে কমেন্ট করে যে হচ্ছে এত বড় ব্রাশ দিয়ে আমি কিভাবে এই চোখের এতটুকু জায়গা কভার আপ করবো। এটাকে আমি কি করে বলো তো, একদম এরকম সরু চিপকে একদম সরু করে নিই, বাট দেন হালকা করে কালার নিই। হালকা করে কালার নিয়ে এরকম যতটুকু দরকার দেখো একদম এরকম। মেকআপের সেকেন্ড ফেভারিট জিনিস আমার হচ্ছে মাস্কারা। আইলাইনার ইউজ করছি ফেসেস ক্যানাডা। লিপস্টিক বলতে আমি যে দুটোতে অন্ধ সেটা হচ্ছে এই দুটাও এনওয়াইবি লিপস্টিক। এই প্যাকেজিংয়ের লিপস্টিক এখন এনওয়াইবিতে মেবি পাওয়া যায় না। এই প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে, নতুনটা আমি ইউজ করিনি, আমি জানি না কেমন, বাট এটা ভীষণ ভালো। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে তারা জানে আমি এই দুটোর প্রতি কতটা আসক্ত। নুড কালারটা পরবো, দেখবো কেমন লাগে। যদি যদি মনে হয় যে একটু ডার্ক লাগবে সেক্ষেত্রে আমি এটা মিক্স করবো। আমাকে তো নিজেকে নিজে ভীষণ ভালো লাগে সবসময়, আমি একটু সেলফ অবসেসড। আমার লুক কমপ্লিট পুরো, অ্যান্ড তোমরা দেখে জানিও অবশ্যই কেমন হয়েছে। অ্যান্ড যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর নিজেদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাইকে বাই।